মোরগ সংসার পিঠা মানেই শীতের আসল স্বাদ। এই কথাটা যারা নিজের চোখে দেখেনি তারা বুঝবেই না। এখনই স্কিপ করো না, কারণ এটা কোনো গল্প না। এটা একদম বাস্তব রান্নাঘরের কথা। এই পিঠা বানাতে কোনো গ্রাম লাগবে না। আবার শহরের ফ্ল্যাট হলেও সমস্যা নেই। শীতের সকাল, জানালার কাছে হালকা কুয়াশা, চুলায় কড়াই বসানো, তেল গরম হচ্ছে। এই দৃশ্যটা গ্রাম শহর দুই জায়গাতেই একরকম। মোরগ সংসার পিঠা কোনো ট্রেন্ডি আইটেম না। এটা কোনো ফিউশন না। এটা শীত এলেই মানুষ নিজের মতো করে বানায়, কারণ শরীর চায়। এই পিঠা বানাতে মাংসের পুরের জন্য লাগবে মোরগের মাংস 750 গ্রাম, হাড়সহ হলে আরও ভালো। পেঁয়াজ কুচি 3 কাপ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1.5 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, সরিষার তেল 2 টেবিল চামচ। পিঠার খোলের জন্য লাগবে চালের গুঁড়া 3 কাপ, ময়দা 1 কাপ, লবণ আধা চা চামচ, গরম পানি প্রয়োজন মতো। ভাজার জন্য লাগবে ডুবো তেল, পরিমাণ মতো কড়াই ভরার মতো। প্রথমে মাংস রান্নার কড়াইতে সরিষার তেল গরম করে পেঁয়াজ দিয়ে নিয়েছি। মনে রাখতে হবে পেঁয়াজ বাদামি হবে, কিন্তু পোড়ানো যাবে না। এরপর দিতে হবে আদা রসুন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার মাংস দিতে হবে। মনে রাখতে হবে এই সময়টা ঢাকনা দিয়ে রান্না করা যাবে না, কারণ মাংস নিজে থেকেই পানি ছাড়বে। এবার সেই পানিতে মশলা দিতে দেব এবং ধীরে ধীরে কষিয়ে নিব। মাংসটা আমি এমনভাবে রান্না করে নেব যেন শুকনো হয় কিন্তু শক্ত না হয়। মাংসটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে বা ছুরি দিয়ে ছোট ছোট করে কুচি করে নেব। এই কুচি পিঠার প্রাণ। এবার আমি পিঠার ডো তৈরি করার জন্য চালের গুঁড়া, ময়দা, লবণ একসাথে মিশিয়ে নেব। এবারে ধীরে ধীরে গরম পানি দিয়ে দিচ্ছি। ডোটা মাঝামাঝি শক্ত করে নিতে হবে, কারণ ডো যদি বেশি নরম হয়ে যায় তাহলে পিঠা ভেঙে যাবে। এই ডোটা আমি 10 মিনিট ঢেকে রেখেছি, কারণ এটা খুব জরুরি। পিঠা বানানোর একদম বাস্তব পদ্ধতি কি জানেন? ডো থেকে লিচি কেটে নেওয়া। এবারে হাতের তালুতে চ্যাপ্টা করে নেব আর মাঝখানে মাংস দিয়ে দিব। চারিদিকে পছন্দ মতো ত্রিকোণ আকারের ভাঁজ করে মুখ বন্ধ করে নিয়েছি। আবার হালকা একটু চ্যাপ্টা করে নিয়েছি। এখানে কোনো কারুকাজ নেই। এটা সুন্দর না হলেও চলবে, কারণ এটা খাওয়ার জিনিস। তবে মনের শান্তির জন্য আমরা সুন্দর করে করার চেষ্টা করি। এই পিঠা ওভেনে না, এয়ার ফ্রায়ারে না, এটা ডুবো তেলে ভাজতে হয়। না হলে মোরগ সংসার পিঠা হবে না। প্রথমে মাঝারি আঁচে একটা কড়াইতে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি, যাতে পিঠা ছাড়লে সঙ্গে সঙ্গে ভাসবে। তবে একসাথে বেশি দেওয়া যাবে না। এবারে ধীরে ধীরে উল্টাতে হবে। হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি, কারণ খোল শক্ত রাখতে হবে আর ভেতরে যাতে নরম আর জুসি থাকে। দুই পিঠে সমানভাবে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এই পিঠা খেতে কোনো সস লাগে না। আপনি চাইলে কাঁচামরিচ দিয়ে খেতে পারেন, কারণ এক কামড়ে খোল ভাঙলে ভেতরের মাংসের ঝাল গন্ধ বের হবে। এটা মুখে দিলেই বোঝা যায় এটা শীত। যদি কখনো শীতের দিনে সত্যিকারের কিছু খেতে চাও, তাহলে মোরগ সংসার পিঠা বানাও, কারণ এটা গল্প না, এটা বাস্তব। এই পিঠা বানাতে বিশেষ কিছু লাগে না, লাগে শুধু সময় আর মনোযোগ। তেল ঠিক মতো গরম না হলে ভেতরে কাঁচা থাকবে, আবার তেল বেশি গরম হলে বাইরে পুড়ে যাবে, ভেতরে শক্ত হবে। এই জন্যই মোরগ সংসার পিঠা চোখ রেখে বানাতে হয়। এই পিঠা বানানোর সময়ে বোঝা যায় শীত আসলেই সত্যি এসেছে।